আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ থেকে কিভাবে বেস্ট কোয়ালিটি ওয়েব হোস্টিং পারচেজ করবেন বিকাশের মাধ্যমে। আজকে শেয়ার করব ইন্টেল ওয়েব হোস্ট, খুব ভালো মানের একটা ডোমেইন হোস্টিং সার্ভার। এখান থেকে আপনাদের প্রয়োজনীয় সার্ভিস নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। আপনারা যারা নতুন আছেন, একদমই নতুন অবস্থায় আপনি কিন্তু এখান থেকে .com ডোমেইন প্লাস হোস্টিং খুবই কম দামে পারচেস করতে পারবেন। যে ভালো মানের ওয়েব হোস্টিং পারচেস করতে চান কিন্তু ডুয়েল কারেন্সি কার্ডের কারণে আপনারা নেমচিপ অথবা হোস্টিংয়ের থেকে পারচেস করতে পারতেছেন না, আপনারা কিন্তু এই ওয়েবসাইটটি দেখতে পারেন। তাদের হোস্টিং সার্ভিস কিন্তু খুবই ভালো। তো কিভাবে আপনারা ইন্টেল ওয়েব হোস্ট থেকে ডোমেইন হোস্টিং পারচেস করবেন সেটাই আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম আপনি intelwebhost.com চলে আসবেন। সাইটের লিঙ্কটি আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তো আপনি যখন ফার্স্ট টাইম সাইটটিতে আসবেন, ইন্টারফেসটা এরকম পাবেন। এখান থেকে আপনাকে ডোমেইন হোস্টিং পারচেস করার জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকে ক্লায়েন্ট লগইন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তবে আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করে নিতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকে সরাসরি গুগলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অথবা টুইটারের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এইভাবে না করে এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার যাবতীয় সকল ইনফরমেশন দিয়ে তারপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এখানে আপনার যে ইনফরমেশনগুলো আপনি দিবেন অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে তারপরে দিবেন, কারণ এখানে আপনার অ্যাকাউন্টে যদি পরবর্তীতে ভেরিফাই করা প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার নাম, অ্যাড্রেস এগুলো যদি মিল না থাকে এনআইডি কার্ড অনুযায়ী তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তার জন্য এখানে আপনার যে নাম, অ্যাড্রেস ইউজ করবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী ব্যবহার করবেন। তারপর এখান থেকে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, লাস্ট নেম দিয়ে দিবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন। তারপর এখানে আপনার বিলিং অ্যাড্রেসের এখানে আপনার কোম্পানি নেম যদি থাকে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এখানে আপনার স্টেট অ্যাড্রেস এনআইডি কার্ডের পিছনে যেভাবে অ্যাড্রেসটি থাকে সেভাবে এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার সিটি দিবেন, তারপর এখান থেকে স্টেট দিবেন, তারপর এখানে পোস্ট কোড দিবেন। এনআইডি কার্ডের পিছনে দেখবেন 4 ডিজিটের একটা পোস্ট কোড থাকে, সেই কোডটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রি থেকে হয়ে থাকেন তাহলে সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ইউজার নেম দিবেন, আপনি যে ইউজার নেমটা ইউজ করতে চাচ্ছেন এই সাইডে সেই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার কারেন্সি সিলেক্ট করবেন। কারেন্সি সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে এখান থেকে বিডিটি করে দিবেন। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন, অন্য কোনো কান্ট্রি থেকে হয়ে থাকলে আপনি এখান থেকে ইউএসডি সিলেক্ট করতে পারেন। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা খেয়াল রাখবেন অবশ্যই আপনার ছোটো হাত, বড় হাত, তারপরে সিম্বল, সংখ্যা এগুলো মিল করে তারপরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, তা নাহলে কিন্তু পাসওয়ার্ড নিবে না। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। তো এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ডের এখানে সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার এইটা এরকম থাকবে। তো এখান থেকে আপনি সব কিছু আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দেওয়ার পরে এখান থেকে আই এম নট এ রোবট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখে নেবেন সব কিছু ঠিকঠাক দিয়েছেন কিনা। সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে রেজিস্টার যে বাটনটা আছে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল এখানে ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে। তো ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনার ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। নিচের দিকে আসলে আপনি এখানে একটা অফার চলতেছে দেখেন, এখানে .com ডোমেইন আপনি 799 টাকায় পাবেন। তাছাড়া আরও একটা অফার কিন্তু এখানে রয়েছে। আপনি যদি 1 বছরের জন্য ডোমেইন হোস্টিং একসাথে পারচেস করেন, থেকে দেখেন আমি এই যে এখান থেকে যেহেতু ডোমেইন হোস্টিং আমি একসাথে পারচেস করব, আমি অফারটা নিব, তার জন্য এখান থেকে এই যে সার্ভিসে যাব, সার্ভিস থেকে অর্ডার নিউ সার্ভিস এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ওয়েব হোস্টিংয়ের এখানে আমার সিলেক্ট করা আছে, আমি যেহেতু ওয়েব হোস্টিং নিব। তারপর এখান থেকে আপনি ওয়েব হোস্টিংয়ের যে প্যাকেজগুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন। এখানে 3টা ওয়েব হোস্টিং প্যাকেজ আছে, এগুলো সব ইয়ারলি প্যাকেজ। এই প্যাকেজগুলো আছে দেখেন, প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু .com ডোমেইন ফ্রি আছে এবং হোস্টিং প্যাকেজটা হচ্ছে 1 বছরের জন্য। আপনি কিন্তু 1 বছরের জন্য আপনি এই 1399 টাকা অথবা 1799 টাকা এটা কিন্তু 1 বছরের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি এখন পেমেন্ট করবেন, 1 বছর এই হোস্টিংটা আপনি ইউজ করতে পারবেন। পরবর্তী বছরে আপনাকে আবার 1399 টাকা দিয়ে আপনাকে কিন্তু রিনিউ করতে হবে। তো এখানে আপনার সবথেকে বেটার হচ্ছে কি .com ডোমেইন ফ্রি। দেখেন আপনি একটা .com ডোমেইন যদি আপনি আলাদাভাবে কিনতে যান আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার 1200-1300 টাকা শুধুমাত্র ডোমেইন কিনতেই আপনার লেগে যাবে। আর আপনি শুধুমাত্র 1399 টাকায় বা 1400 টাকায় আপনি .com ডোমেইন প্লাস 1 বছরের জন্য হোস্টিংটা কিন্তু আপনি পাচ্ছেন। এটা কিন্তু ভালো একটা অফার আপনারা যারা নতুন আছেন তাদের জন্য। তো এখান থেকে আপনি যে প্যাকেজটা আপনার প্রয়োজন সেটা সিলেক্ট করে নেবেন। আপনি প্যাকেজ চুজ করবেন কিভাবে, এখানে দেখেন এটা আপনি 10 জিবি পাবেন, এখানে 10 জিবি আপনি NVMe SSD ডিস্ক পাবেন। তারপর এটা ফ্রি .com ডোমেইন পাবেন, তারপর আনলিমিটেড ব্র্যান্ডউইথ, আনলিমিটেড সাব ডোমেইন, তারপরে 3 ওয়েবসাইট। এই প্যাকেজে আপনি 3টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। তারপর এখান থেকে আপনার অনেক কিছু আছে, আপনি এগুলো দেখে নেবেন। তারপর এখান থেকে দেখেন এই যে প্যাকেজটা আছে 1799 টাকা, এটা আপনি 20 জিবি পাবেন। তারপর এখান থেকে এটা হচ্ছে অ্যানুয়ালি, তারপরে .com ডোমেইন এটা তো ফ্রি পাবেন। তারপর এখান থেকে আনলিমিটেড সাব ডোমেইন, আনলিমিটেড ব্র্যান্ড, ওইটাতে আপনি 10টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। তো আপনার যদি আনলিমিটেড প্রয়োজন হয় আপনি এখান থেকে আনলিমিটেড যে প্যাকেজটা আছে আপনি এটা দেখতে পারেন। এখানে দেখেন 2499 টাকায় 2500 টাকায় আপনি আনলিমিটেড পাবেন।
1 বছরের জন্য। এটা আপনি free.com ডোমেইন পাবেন, তারপরে আপনার আনলিমিটেড সব কিছুই পাবেন। দেখেন এখানে সাব ডোমেইন বলেন, তারপর ব্যান্ডউইথ বলেন, আপনার ওয়েবসাইট হোস্ট বলেন, তারপরে আপনার দেখেন সব কিছু আপনি এখানে আনলিমিটেড পাবেন। তো আপনার যে প্যাকেজটা প্রয়োজন এখান থেকে আপনি সেই প্যাকেজটা পারচেস করবেন। এখান থেকে আমি এই 1399 টাকা যে প্যাকেজটা আছে আমার এটা হলেই হবে, তো আমি এই প্যাকেজটা এখান থেকে পারচেস করব। 1399 টাকায় আমি পাচ্ছি একটা .com ডোমেইন পাবো এবং আমি এখান থেকে 1 বছরের জন্য হোস্টিং পাবো। এটা কিন্তু বেশ ভালো একটা অফার, তো আমি এই প্যাকেজটাই নিব। তো এখান থেকে আমি প্যাকেজটা নিব যেহেতু, তো এখান থেকে আমি অর্ডার নাও যে অপশনটা আছে এখানে ক্লিক করব। অর্ডার নাওতে ক্লিক করার পরে এখানে আপনাকে ডোমেইনটা দিতে হবে। আপনি যে ফ্রি ডোমেইনটা পাবেন এখন 1 বছরের জন্য হোস্টিংটা কিনে, সেই ডোমেইন নেমটা এখানে আপনি দিয়ে দিবেন। তো আপনার ডোমেইন নেমটা আপনি আগে থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ডোমেইন নেমটা আমি আগে থেকে সিলেক্ট করে নিয়েছি, আমি এটাকে কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো আমার ডোমেইন নেমটা আমি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে চেকে ক্লিক করবো যেটা অ্যাভেলেবেল আছে কিনা। তো জাস্ট চেকে ক্লিক করি। তো চেকে ক্লিক করার পরে আমরা দেখতে পারতেছি আমাদের ডোমেইনটা কিন্তু অ্যাভেলেবেল আছে, concards.wpcreator.com ইজ অ্যাভেলেবেল। তো আপনার যদি অ্যাভেলেবেল না থাকে আপনি এখান থেকে আপনার নামটা ডোমেইন নেমটা একটু চেঞ্জ করে নেবেন, দেখবেন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো এখান থেকে আমার যেহেতু অ্যাভেলেবেল আছে তো আমি এটা নিব। তারপর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে .com, জাস্ট আপনি .com যে অপশনটা আছে এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে কন্টিনিউ যে অপশনটা আছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার অ্যানুয়ালি 1399 টাকা বিডিটি ফ্রি ডোমেইন, ঠিক আছে। এটা কিন্তু দেখাচ্ছে আমাদের ডোমেইনটা কিন্তু ফ্রি, ডোমেইনের কিন্তু আমাদের কোনো দাম নাই, আমাদের শুধুমাত্র হোস্টিংয়ের প্যাকেজটা আমাদের পে করতে হবে 1399 টাকা 1 বছরের জন্য। তো এখান থেকে আপনি বিস্তারিত কিন্তু এখানে দেখতে পাবেন 1399 টাকা আপনার কী জন্য নিচ্ছে। এটা কিন্তু আপনাকে ফ্রিতে .com ডোমেইন যে সিলেক্ট করলেন আপনি ওইটা আপনাকে ফ্রিতে দিচ্ছে, শুধুমাত্র হোস্টিংয়ের দামটা তারা নিচ্ছে 1 বছরের জন্য 1399 টাকা। তারপর এখান থেকে আরও কিছু আপনার এগুলো আছে, এগুলো ধরনের প্রয়োজন হয়, এগুলো প্রয়োজন নাই, এগুলো আপনি এক্সট্রা টাকা দিতে হবে, যেরকম আছে এরকমই থাকবে। জাস্ট আপনি এখান থেকে কী করবেন, এই কন্টিনিউ যে বাটনটা আছে এই পাশে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন ডোমেইন কনফিগারেশন, এখান থেকে আপনি কি করবেন এই যে এইগুলো আপনি সিলেক্ট করে দিবেন, এই যে আপনার ডিএনএস ম্যানেজমেন্ট, তারপরে আইটি প্রোটেকশন, ইমেল ফরওয়ার্ডিং, এগুলো ক্লিক করে দিয়ে জাস্ট আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু আপনার রিভিউ অ্যান্ড চেক আউট, তারপর এখান থেকে দেখতে পাবেন 1399 টাকা এবং আপনার ডোমেইন রেজিস্ট্রেশন এটা কিন্তু ফ্রি, আপনার কোনো টাকা এখানে নিচ্ছে না। তারপর এখান থেকে আপনি সব কিছু দেখে নেবেন, সব কিছু ঠিকঠাক আপনার দিয়েছেন কিনা, দেখার পরে এখান থেকে আপনার পেমেন্ট মেথড এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট আছে, তারপরে আপনার পেপাল আছে, SSL কমার্স আছে, অটো আমার পে আছে, স্ক্রিপ্ট আছে। আপনি দেশের বাইরে থেকেও পেমেন্ট করতে পারবেন, দেশ থেকেও পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি 2 রকম পেমেন্ট গেটওয়ে কিন্তু পাবেন। তারপর এখান থেকে আপনি আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করে নেবেন। তো এখানে বিকাশ, নগদ, রকেট আমি এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে চেক আউট যে অপশনটা সেখানে ক্লিক করতে হবে। তার আগে আপনি আই হ্যাভ এট রেড অ্যান্ড অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এই বাটনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে চেক আউটে ক্লিক করবেন। সেখান থেকে আপনি যেটা দিয়ে পেমেন্ট করতে চান, যে পেমেন্ট মেথডটা ইউজ করে এখানে বিকাশ, নগদ, রকেট আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি বিকাশের পেমেন্টটা করবো, তার জন্য বিকাশে ক্লিক করলাম। এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, আপনার যে বিকাশ নাম্বারটা দিয়ে আপনি পেমেন্টটা করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বার দেওয়ার পরে এখানে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার বিকাশ নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। তো ওটিপি দিয়ে দেওয়ার পরে জাস্ট আবার কনফার্মে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার বিকাশের পিনটা দিয়ে দিবেন। পিনটা দিয়ে জাস্ট আবার কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে অবশ্যই এখানে ওয়েট করবেন, আপনাকে রিডিরেক্ট করে আপনার পেজে নিয়ে যাবে। তো আমাদের অর্ডারটি কিন্তু সাকসেসফুলি প্লেস হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা দেখতে পারতেছি আমাদের কিন্তু একটা সার্ভিস এখানে রয়েছে। তো আমরা সার্ভিসে যদি ক্লিক করি তো দেখেন আমাদের একটি প্যাকেজ এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা যে প্যাকেজটা মাত্র পারচেস করলাম সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপর এখান থেকে ডোমেইন, যদি ডোমেইনে যাই মাই ডোমেইনে ক্লিক করি। তারপর ডোমেইনে আসলে দেখতে পাচ্ছি আমাদের ডোমেইনটা কিন্তু এখানে আছে, ডোমেইনটা পেন্ডিং দেখাচ্ছে, এটাও খুব শীঘ্রই অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনার ডোমেইনের যে নেম সার্ভার, তারপরে আপনার হোস্টিংয়ের যে ইউজার নেম পাসওয়ার্ড, সি প্যানেলের যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা কিন্তু আপনাকে মেইলে তারা দিয়ে দিবে। তাছাড়া আপনি এখান থেকেও কিন্তু আপনার নেম সার্ভার দেখতে পাবেন, অথবা আপনি এখান থেকে আসার পরে আপনার সি প্যানেলের যে ইনফরমেশন সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন ডিটেলসে ক্লিক করে। তো এভাবে করে আপনারা ইন্টেল ওয়েব হোস্ট থেকে আপনারা ডোমেইন হোস্টিং পারচেস করতে পারেন, খুব ভালো একটি সার্ভার। আপনারা যারা নতুন আছেন আপনারা চাইলে কিন্তু এই অফারটা নিতে পারেন, যে ডোমেইন হোস্টিং একসাথে কিনলে 1 বছরের জন্য 1399 টাকা আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন এবং কোনো মতামত থাকলে সে বিষয় নিয়ে কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।